মাত্র 5 মিনিট সময় হাতে থাকলে খুব খিদে পেলে বানিয়ে নিন এইভাবে দারুণ স্বাদের টেস্টি গোলা রুটি। এটা কিন্তু বানানো খুবই সহজ আর খুব কম উপকরণেই কিন্তু চটজলদি তৈরি হয়ে যায়। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা 1 বাটি পরিমাণে। এবার ময়দায় দিয়ে নেব পরিমাণ মতো নুন, শুধু নুনই দিচ্ছি, আর কিন্তু কোনো রকমের মশলাপাতি এতে ব্যবহার করছি না, চিনিও ব্যবহার করছি না। আর এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কা কুচি। এবার শুকনো অবস্থায় একটু মিশিয়ে নেব, যেহেতু নুনটা দিয়েছিলাম, যাতে নুনটা ভালোভাবে চারদিকে ছড়িয়ে যায় সেই জন্য। নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। যতটা সম্ভব মিহি করে পেঁয়াজটা কুচিয়ে নেওয়া যায় লক্ষ্য রাখতে হবে, সেভাবেই পেঁয়াজটা কুচিয়ে নিতে হবে। আর এবার দিয়ে দেব 2টো ডিম। এবার এই ছোটো হাতা চামচটার সাহায্যে ডিম, পেঁয়াজ, ময়দা, লঙ্কা, নুন সবটা ভালো করে মিশিয়ে নেব। প্রথমেই কিন্তু জলের ব্যবহার করলে চলবে না, আগে ভালো করে মিশিয়ে নেব, তারপরে প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিতে হবে। আর এটা কিন্তু সহজেই যে কোনো সময় বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর খুব চটজলদি তৈরি হয়ে যায়। প্রচণ্ড খিদে পেলে, মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে আর হাতে যদি সময়ও কম থাকে তাহলে কিন্তু এটা আপনারা বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে। চাইলে কিন্তু ঝটপট বানিয়ে টিফিনের জন্য প্যাকও করে নিতে পারেন। স্কুল, কলেজ, অফিসের টিফিনের জন্য কিন্তু এটা বেশ পেট ভরানো একটা খাবার। এবার অল্প অল্প করে জল দেব। একবারে অনেকটা জল দিলে কিন্তু মিশ্রণটা তৈরি করতে সমস্যা হবে, তাই অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। না খুব পাতলা না খুব ঘন, মাঝারি মানের একটা ব্যাটার কিন্তু তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু দেখুন তৈরি হয়ে গিয়েছে, ঠিক এরকমই একটা ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দিকে কোনো রকমের লাম্পস না থাকে, সেদিকে লক্ষ্য রেখে। এবার দেখুন এর কনসিস্টেন্সিটা, এইভাবেই ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর চাটুতে দিয়ে দিতে হবে সামান্য সাদা তেল। খুব বেশি তেলের প্রয়োজন হয় না এই রেসিপিটা তৈরির জন্য। এবার এতে দিয়ে দেব ব্যাটারটা অল্প অল্প করে। তেলটা ভালো করে চারদিকে মাখিয়ে নিয়ে এবার ছোট হাতা চামচের সাহায্যে 2 থেকে আড়াই চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে গোল করে নেব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। কারণ আপনাদের নিয়ে, আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি। তাই আপনাদের প্রত্যেকটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য। এবার এটাকে গোল করে নিয়ে 2 পিঠটা আস্তে আস্তে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে এটা বানাতে হবে। আর বেশ কড়া করে ভেজে নিতে হবে। হালকা ভাজলে কিন্তু নরম নরম লাগবে খেতে, যেটা খুব একটা ভালো লাগে না, তাই একটু কড়া করে ভেজে নিতে হবে, বেশ একটু লালচে লালচে করে, তাহলে কিন্তু দারুণ সুন্দর খেতে লাগে। যতক্ষণ পর্যন্ত না 2 পিঠে বেশ একটা লালচে লালচে ব্যাপার আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভাজতে থাকতে হবে। দেখুন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসছে। ওই পিঠটাও ঠিক একই রকমভাবে ভেজে নেব। দেখুন ফুলতেও আরম্ভ করেছে, যেহেতু দুটো ডিম ব্যবহার করেছি, তাই চেষ্টা করবেন ডিমের ভাগটা একটু বেশি দিয়ে এই গোলা রুটিটা তৈরি করার। তাহলে যেমন সুন্দর দেখতে হবে তেমনি কিন্তু খেতেও দারুণ টেস্টি হবে। বেশ মচমচে একটা ব্যাপারও চলে এসছে। এবার দুদিকটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে ভাজ করে সার্ভ করে দেবো গরম গরম। চাইলে এটা আপনারা যে কোনো সস বা মেয়োনিজ যে কোনো কিছুর সাথেও খেতে পারেন, আবার শুধুও খেতে পারেন। শুধু শুধু খেতেও দারুণ লাগে, যদিও আমি
টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। তো আজকের এই গোলা রুটির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।